জুতা জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে। জামা কাপড় এমনকি জুতাও কোনো দোকান থেকে কিনতে পারেন না, সবই নিজের মাপ মতো বানাতে হয়, কারণ তিনি এতটাই লম্বা। নিজেকে দাবি করেন দেশের সব থেকে লম্বা মানুষ হিসেবে। বলা হচ্ছে আসাদুল ইসলামের কথা, তার উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি, ওজন 105 কেজি। স্থানীয়রা জানায় বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দূর দূরান্ত থেকে নানা এলাকার মানুষ তাকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন। এলাকাবাসীর দাবি, বাংলাদেশে আসাদুলই সবচেয়ে লম্বা মানুষ। আমার ওই ভাগ্নের কিনা কাপড় সাপড় হয় না, আপনার ওই বায়না দিতে বের করতে হয়, আর ওই পার স্যান্ডেল মুছে দিতে বের করতে হয়, ওই কেনাটাই ওনার পায়ে হয় না ভাগ্নে। আগে ও 1 কেজি চালে ভাতে মিশু দিয়ে খেয়ে নিত, এখন আর সেই খোরাকি আর নেই, খাতে পারে না, কাজ কামও ঠিক মতন করতে পারে না, ওই টলি মলি চালাই খায়, মাঠের কাজ করতেই পারে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে না, তো অনেক দূরই আমরা বেড়াতে গেলি পারে খোঁজ খবর নেয়, বলে যে নম্বর বাড়ি কনে, তাম বলে আমার বাড়ির পাশে। তো অনেক জায়গাতে আসে ছেলেরা দেখতি, অনেক জায়গাতে আসে, এসে ছবি টবি তুলি নিয়ে যায়। তার মতো উঁচুলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায়, তো তার অন্যরকম একটা পরিবেশ আসে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারের পাশে শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজের আলীর ছোট ছেলে আসাদুল 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। অল্প বয়সে সাধারণ মানুষের মতোই ছিলেন। যখন তার 10 বছর বয়স, তখন হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকেন তিনি। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। আসাদুল আমার ছেলে, 10 বছর পরের দিন ওরা বেরিয়ে উঠেছে। বেরিয়েওটা কিভাবে আল্লাহ কিভাবে তার কি করেছে, ওইভাবে বেরিয়ে উঠে সব 10 কথা বলে যে ছেলে বেরিয়ে উঠেছে, যে কি কাজ যে কি করে খাবে, ছেলে এত তাড়াতাড়ি বেরিয়ে উঠেছে। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ, অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, অন্য কোনো কাজ করতে পারে না, সে ভুঁইতে সার দিতে পারে না, ভুঁই নিতে পারে না, মাথায় কোনো বোঝা নিতে পারে না। আসাদুল জানান, বিভিন্ন অনুষ্ঠান বা কোনো স্থানে গেলে মানুষজন তার সাথে সেলফি তুলতে থাকে। এতে মানুষের আনন্দের পাশাপাশি তিনিও মজা পান। ঘর থেকে বা কোনো দোকানে ঢুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত পান। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। এত উচ্চতা মানুষ এখনকার যুগে নেই, আগে ছিল। তো আমার আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টিকর্তা, সেই একজন উপরে আছে, আমাকে সৃষ্টিকর্তা বানাইছে। এখন আমার এই যে উচ্চতার কারণে মনে করেন আমি অন্য সাইডের কাজ কম পারি। এটা মানুষ তো দেখতে সেটা স্বাভাবিক, এটা আনকমন জিনিস, সেই হিসাবে এখন যুগ হিসাবে তো আমি তো এটা আনকমন, সেটা তো দেখার জন্য স্বাভাবিক আসবেই। ব্যক্তিগত জীবনে আসাদুল ইসলাম বিবাহিত, তার সংসারে 2টি ছেলে রয়েছে। অতিরিক্ত লম্বার কারণে সব ধরনের কাজ করতে পারেন না, তাই সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।